আচ্ছা, তো আসি ফার্স্টে। আজকে ক্লাস নাম্বার 1। আচ্ছা, আমাদের এই কোর্সটাতে মূলত আমরা এইচএসসি 25 কে টার্গেট করছি, যাদের এখন মানে সামনে যাদের বোর্ড পরীক্ষা। তো আমাদের কোর্সে কি কি থাকবে এখন? এখন আমাদের যে কোর্সের মধ্যে কি থাকবে? আমরা এই কোর্সে পুরোপুরি ম্যাথের যতগুলো জিনিস আছে আমরা রিভিশন করব। খালি ম্যাথ না, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা আছে সব আমরা রিভিশন দেব। ঠিক আছে? আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা কি কি করব এটা আমরা অবশ্যই যে যে ভাইয়া ক্লাস নেবে সবাই বলে দিবে। এখন আজকে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার আর হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাসটা একটু দেরি হয়ে গেছে। সত্যি কথা বলতে ক্লাসটা একটু দেরি হয়ে গেছে শুরু করতে, কারণ লাইভ নিয়ে একটু প্রবলেমে ছিলাম। সো যাই হোক, সো আমার নাম হচ্ছে ফতে আহমেদ। আশা করি আপনারা এই নামে আমাকে চিনবেন এখন থেকে। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা শুরু করি। দেখি কি আছে। আচ্ছা, টাইপ আছে অনেকগুলো, অনেকগুলো টাইপ আছে। বাট বোর্ডের জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, যে সবসময় দেখছি যেটা মানে যেটা আমি দেখেছি, সেটা যদি আমি বলি যে মূল নির্ণয় সংক্রান্ত, এটা থেকে আসে। শর্তাধীন মানে কিছু শর্তের সাপেক্ষে প্রমাণ চায়, এখান থেকে একটু বেশি আসে, মানে সবগুলোই আসে, এটা থেকে একটু বেশি আসে। আচ্ছা, জটিল সংখ্যার জ্যামিতিক প্রয়োগ, এটা থেকেও দেখা গেছে অনেক কিছু আসতে। বাকিগুলো আসে না তা না, বাকিগুলো থেকেও আসে। আমি সবগুলোই মোটামুটি একটু ডিসকাস করব। মানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখন যতগুলো ফর্মুলা আছে কমপ্লেক্স নাম্বার যেগুলো লাগবে, ওইগুলো তো আমি রিভিশন করাই দিব, আর কিছু ম্যাথ করাই দিব। আর কিছু ম্যাথ আমি দিয়ে রাখবো যেগুলা নিজেকে করতে হবে। এই পুরা যে এইখানে যে আমি স্লাইডটা বানাইছি, মানে পুরো পাওয়ার পয়েন্টে যে স্লাইডটা করা হয়েছে, এই স্লাইডটা যদি কেউ ভালো করে করতে পারে, তার জাস্ট 23 সালের যে বোর্ড কোশ্চেন যে আছে এইচএসসি 23, এইচএসসি 23-এর যে বোর্ড কোশ্চেন আছে না, এই এইচএসসি 23-এর যে বোর্ড কোশ্চেন, এইটা জাস্ট করলেই এনাফ। সে দেখবে যে এইগুলা করলে এইচএসসি 23-এর বোর্ড কোশ্চেন গুলো নিজে করতে পারবে, কারণ হাতে এখন বেশি সময় নেই। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো আমরা এখন আসি আমাদের কনসেপ্ট ক্লাসে। আচ্ছা, কনসেপ্টের মধ্যে আমি একটু একটু করে শুরু করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে এ প্লাস আইবি আকারের প্রকাশ। ঠিক আছে? এ প্লাস আইবি আকারের প্রকাশ, এটা এখন আমি দেখব। তো এ প্লাস আইবি আকারের প্রকাশ আমি একটু লিখে নেই। আচ্ছা, এরকম কেন হলো, একটু মুছে নেই। হুম। সো আসি এ প্লাস আইবি আকারের প্রকাশ। এ প্লাস আইবি আকারের যে প্রকাশ, সেটা নিয়ে আগে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। আচ্ছা, আমরা কমপ্লেক্স নাম্বার যেটা আছে, কমপ্লেক্স নাম্বার না, কমপ্লেক্স নাম্বার, এটা থেকে একটু বেসিকটা জেনে আগে। ঠিক আছে, বেসিকটা জানি আগে। সেটা হচ্ছে এ প্লাস আইবি আকারে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করি, এবং যেটাকে আমরা সংক্ষেপে জেড দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আবার এ প্লাস আইবি যদি আমরা বলি একটা কমপ্লেক্স নাম্বার, এটার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার হবে এ মাইনাস আই বি, যেটাকে আমরা জেড বার দ্বারা প্রকাশ করি। এটা আমরা সবাই জানি আশা করি। আচ্ছা, তো এখন যেইখান থেকে একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে দুইটা জটিল সংখ্যার ভাগ আকারের থেকে একটা কোশ্চেন আসে দেখা গেছে। তাহলে সি প্লাস আইডি, আমি এরকম একটা জটিল সংখ্যা ধরতেছি, যাদেরকে ভাগ করলে একটা জটিল সংখ্যা আসবে, সেই জটিল সংখ্যাটা এখন আমি বাইর করব। কিভাবে বাইর করব? তো আমি একটু দেখি। সেটা হচ্ছে, এটা খুব শর্টকাটে করা যায়, কিন্তু আমি আগে একটু মানে সম্পূর্ণটা আগে প্রসেসটা আগে করি। তো আমরা যেটা করব, সি প্লাস আইডি নিচে আছে না, যেটা নিচে থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দিব। সি প্লাস আইডি দ্বারা আগে এখানে থাকলো, এবার সি মাইনাস আইডি দ্বারা উপরে নিচে গুণ করে দিব। ঠিক আছে? সি মাইনাস আইডি দ্বারা উপরে নিচে গুণ করে দিব। তো এটাকে করি, আর এ পাশে হবে সি মাইনাস আইডি। পারফেক্ট। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, নিচে যেটা আছে সেটা কি হয় দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার। আচ্ছা, মাইনাস মাইনাসের মতো থাকলে এদিকে, আর আইডি এর হোল স্কোয়ার কি হয়, আই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। আর আই স্কোয়ার সমান সমান কি, -1, আর এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যায়, প্লাস। ঠিক আছে? তাহলে সি স্কোয়ার প্লাস, আর হচ্ছে ডি থাকে, তাহলে এখানে ডি স্কোয়ার দিয়ে দিব। তো এর কাহিনী হয়ে গেল। আর উপরে যেটা হয়, উপরে হয় হচ্ছে এসি, তারপর হচ্ছে মাইনাস আই এডি প্লাস
বিসিআই বা হচ্ছে আইবিসি, তারপর হচ্ছে হয় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে আই স্কোয়ার মানে প্লাস এডি, সরি বিডি হয়, বিডি হয়। এবার জাস্ট এখন ক্যালকুলেশনটাকে একটু সিম্পল করে নিই। দেখো এসি প্লাস বিডি এটা হয়, আর এখানে হয় হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমি একটু এক লাইন সংক্ষেপে করে শেষ করি। আচ্ছা ঠিক আছে, এতটুকু। আর দেখো প্লাস চিহ্ন প্লাসের জায়গায় গেল, এখন আমরা প্লাস চিহ্ন দিলাম, যে হচ্ছে আই বিসি যে পার্টটা আছে সেটাকে নিয়ে একটু কাজ করব। তাহলে আই এখানে কমন নিয়ে নিলাম সবার জন্য, তাহলে বিসি মাইনাস এডি, আর এখানে কি করা যায়, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এমন করা যায়। আচ্ছা এটা কিন্তু একটা সুন্দর একটা শর্টকাট হয়ে গেছে। আমরা এই শর্টকাটটা ইউজ করব যদি বড় ম্যাথগুলা করি, তখন এই শর্টকাটটা ইউজ করে দিব, এক লাইনে আমাদের সলভ হয়ে যাবে। তার মানে ভাগ আকারে যখন থাকবে দুইটা জটিল সংখ্যা, এদের যে পূর্ণাঙ্গ একটা জটিল সংখ্যা হবে সেটা কিন্তু এরকম ফরম্যাটে হবে, ঠিক আছে, এরকম একটা ফরম্যাটে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি একটু বুঝাই দিই এটা শর্টকাটে কেমনে করব। আমরা একটা এক্সাম্পল নেই নাকি? আচ্ছা আমরা একটা এক্সাম্পল নেই, আমাদের স্লাইডে এখানে একটা এক্সাম্পল থাকার কথা। আচ্ছা তো এই এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, 3 + 2i, এটাকে কেমনে করব এখন? ওই শর্টকাটে যদি আমরা করি, ওই শর্টকাট নিয়মে যদি করি, এটা কিন্তু ক খ অ্যাপ্লাই করা যাবে না, এমসিকিউতে অ্যাপ্লাই করা যায়। তারপর আমি এখানে দেখাই দিলাম একটু। আচ্ছা যেটা করব, উপরে নিচে এইভাবে এইভাবে গুণ করব আগে, উপরে নিচে এইভাবে দুই সাইডে গুণ করে যোগ করে দিব, তাহলে 3 × 5 = 15 প্লাস 7 × 2 = 14, কিন্তু এখানে মাইনাস আসতেছে, ঠিক আছে। আর যেটা করব, নিচে দুইটাকে স্কোয়ার করে যোগ, তাহলে 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস আই, নিচেও সেম জিনিসই থাকবে, 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। আর উপরে যেটা করব, এবার এইভাবে গুণটা করব, গুণ করে মাইনাস করে দিব, ঠিক আছে। তো আমি একটু এগুলো একটু মুছে নেই, অনেক গিজিবিজি দেখাচ্ছে। সো আমি এখন এবার এইভাবে একবার করে মাইনাস করে দিব, তাহলে 5 × 2 = 10 মাইনাস, আর এখানে হচ্ছে 3 × 7 = 21, আর এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন থাকবে, কারণ কি মাইনাস আছে 7 এর আগে। সো এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে যে ফরম্যাটটা আসবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা তো আমাদের এই কনসেপ্ট শেষ শিখা, এখন আমরা আরেকটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। আমি একটু চিত্র দেখাবো, খুব সিম্পল ভাবে দেখাবো, এটা অনেক বিশদ আলোচনা করা যায়, যেহেতু এটা রিভিশন ক্লাস, আমরা নর্মাল জিনিসপত্র দেখব। আচ্ছা আমরা দেখি এক্স প্লাস আই ওয়াই যদি একটা জটিল সংখ্যা হয়, এর জন্য যেই কাহিনীটা হবে, যে এক্স বরাবর যাবে, এক্স অক্ষ, বা হচ্ছে এটাকে বলা হচ্ছে আচ্ছা এটা একটা অক্ষ কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু বাস্তব অক্ষ, আর এটা কিন্তু কাল্পনিক অক্ষ। সো এখন আমরা, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা এক্স অক্ষ বরাবর যাব এক্স বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর যাব হচ্ছে ওয়াই বরাবর, এবং এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে z = x + iy, আর এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এইভাবে। এটা একটু ভেক্টর আর হচ্ছে স্ট্রেট লাইন মানে সরল রেখার সাথে একটু মিল আছে। আচ্ছা তো এদের যে মডুলাসটা হবে হচ্ছে আর, আর আর্গুমেন্টটা হবে থিটা। মডুলাসকে আমরা এমওডি দ্বারাও প্রকাশ করতে পারি, আর থিটাকে আমরা আর্গুমেন্ট মানে এআরজি দ্বারাও প্রকাশ করতে পারি, এআরজি সামথিং এরকম। সো যাই হোক, তো ওইটা এখন বড় বিষয় না। সামথিং মানে কি, সামথিং এর মধ্যে জেড কিন্তু বসবে। আচ্ছা তো আমরা এখন করি মডুলাস কিভাবে বের করব। আমরা জানি মডুলাস করতে হলে আর ইকুয়ালস টু, আমাদের সূত্র ডাইরেক্ট মুখস্থ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এ আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ জেড বা থিটা, এটা ইকুয়ালস টু টেন ইনভার্স, ফার্স্ট এক্সিসে হয় হচ্ছে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আচ্ছা তো এখন যেহেতু এটার আলোচনা আসছে, এখন আমি এখানে ডাইরেক্ট ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কি হয় ডাইরেক্ট লিখে দেই, ঠিক আছে। আমরা একবারে মুখ্য আর্গুমেন্ট নিয়ে কাজ করব, অন্যগুলো নিয়ে না। তো tan ইনভার্স মডুলাস y বাই এক্স সবার জন্য আর সেম, ঠিক আছে, আর সবার জন্য সেম, এই আরটা সবার জন্য সেম হয়। একটু মুছে নেই, এই আরটা সবার জন্যই সেম হয়, ঠিক আছে, আরটা সবার জন্য সেম হয়। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট এক্সি মানে ফার্স্ট কোয়াড্রেন্ট,
এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আমার লেখাগুলো একটু খারাপ হচ্ছে কারণ আমি অনেকদিন ধরে লিখি নাই তো, এই গ্রাফিক্স ট্যাবলেটে লেখাটা একটু কষ্ট, সো এটাকে একটু ইগনোর করা লাগবে ভাইয়া। আচ্ছা যাই হোক, তো থিটা, আর আমি তো বললাম সবার জন্য এটা সেম, এটা সবার জন্য সেম, এটা সবার জন্য সেম, কমন, আমি কমন লিখে দিই, কমন ফর অল বা এভরিওয়ান। যাই হোক, আর এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু, দেখো এটা কিন্তু পাই মাইনাস সামথিং, মানে এই যে পাই তারপর মাইনাস মানে এই কোঅর্ডিনেটটা বুঝাবে, তাহলে পাই মাইনাস সামথিং আলফা, ধরলাম আলফা, তো এই আলফাটা কি হবে, এই আলফাটা হবে ট্যান ইনভার্স অফ মডুলাস ওয়াই বাই এক্স। কেন মডুলাস ওয়াই বাই এক্সই হইতে হবে, এটা প্রমাণ আছে, প্রমাণ এখন দেখানোর সময় নেই। আচ্ছা এখানে হবে পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আচ্ছা এটা কি ইয়া, এটা কি মুখ্য আর্গুমেন্ট হয়েছে? এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট হয় নাই। মুখ্য আর্গুমেন্ট হইতে গেলে কিন্তু মুখ্য আর্গুমেন্টের একটা কি আছে বলো, মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্টের কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা কি, মাইনাস পাই থেকে বড় হইতে হবে থিটাকে, এবং সমান হইতে হবে বা বড় মানে ছোট হইতে হবে পাই থেকে। তার মানে এটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট হয় নাই। তো এইটার যে মুখ্য আর্গুমেন্ট সেটা কি হবে এটা বলা যায়? এটা কিন্তু এইভাবে যাবে, উল্টা দিক থেকে যাবে, মানে ঘড়ির কাঁটার ধনাত্মক দিক থেকে যাচ্ছে। তো এর জন্য যেটা হবে, মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে না, হ্যাঁ ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তো এটা হবে মাইনাস পাই, আর এখানে হবে মাইনাস পাই প্লাস প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর এইখানে যেটা হবে, এটার জন্য মুখ্য আর্গুমেন্ট হবে টেন ইনভার্স অফ মডুলাস ওয়াই বাই এক্স, মাইনাস হবে কারণ কি এটা নেগেটিভ দিকে যাচ্ছে, এই যে এইভাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে খুব বেসিক আলোচনা, মানে আর্গুমেন্ট সম্পর্কে আর মডুলাস সম্পর্কে তো আমরা জানলাম। তো আমি একটু কালারটা চেঞ্জ করে এইগুলাকে একটু সাইড করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো হচ্ছে আলাদা, মানে একই জিনিসপত্র কাজ। যাই হোক, তো আসি আরেকটা স্লাইডে, দেখি আর কি বাকি আছে। তো আমি একটা সুন্দর করে নোট করে রেখেছি সব সূত্রগুলো, এটা আমি পরে দিয়ে দিব, সমস্যা নেই। তো জটিল সংখ্যার পোলার প্রতিরূপ, ঠিক আছে, জটিল সংখ্যার পোলার প্রতিরূপ করা যায় সেটা আমরা এখন একটু জানি, যেটাকে আমরা অয়লারের ফর্মও বলতে পারি। অয়লারের ফর্ম এখানে আনা যায়। সো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, ঠিক আছে, এখানে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, যেখানে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এগুলা এখন প্রমাণ করার সময় নেই, আমি ডাইরেক্ট ম্যাথে যাব দেখে আগে একটু বেসিকটা দেখা দিতেছি। আর ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, ঠিক আছে, ও এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, ঠিক আছে, এই এতটুকু জিনিস জানা লাগবে। আচ্ছা এটা কিন্তু বৃত্তের সমীকরণ, এখান থেকে অনেক কাহিনী করা যায়। আসলে কমপ্লেক্স নাম্বারটা অনেক সুন্দর একটা জিনিস, কাল্পনিক হইলেও এটা কিন্তু কাল্পনিকের সাথে সাথে এটাকে আমরা ক্যালকুলাস ইউজ করতে পারি, তারপর হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা ইউজ করতে পারি, তারপর হচ্ছে আরো অনেক জায়গায় বীজগণিতের অনেক জায়গা, মানে অ্যালজেব্রার অনেক কিছুতে আমরা ইউজ করতে পারি। যেমন এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে গেছি না, এখান থেকে আমরা উপবৃত্তের সমীকরণ পাইতে পারি। আমি একটা ম্যাথ রেখেছি এরকম, সমস্যা নাই, ওটা দেখানো যাবে। কিন্তু এখন আসি, এই কনসেপ্টে আসি। তো এখানে যে জটিল সংখ্যার যে পোলার সমীকরণ যেটা হবে সেটা হবে জেড ইকুয়ালস টু, এটাকে খুব সহজে এখান থেকে নেওয়া যায়, সেটা হচ্ছে এখানে আর কস থিটা, এখানে আর কস থিটা বসবে, এখানে বসবে আর কস থিটা, এখানে বসবে আর সাইন থিটা। আর যেহেতু কমন, আর কে কমন নিলাম, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা এমন আসে, ঠিক আছে। এমন যদি আসে তো এখান থেকে আমরা যেটা বলতে পারি, আর ই টু দি পাওয়ার এই কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে অয়লারের ফর্মে লেখা যায় আই থিটা ই টু দি পাওয়ার আই থিটা, তো এমন লেখা যায়। তো এই জিনিসটা আমাদের জানা লাগবে, প্রতিরূপ, এটা হচ্ছে সূত্র হিসেবে মনে রাখতে হবে। আচ্ছা জটিল সংখ্যার কিছু প্রপার্টিস আছে, যেমন প্রপার্টিস যদি আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা এখন একটু প্রপার্টিস দেখি।
তো প্রপার্টিসের মধ্যে একটা হচ্ছে Z1, মানে একটা জটিল সংখ্যা এবং আরেকটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, এদের কি জটিল সংখ্যা? না, এদের জটিল সংখ্যা না, এদের হচ্ছে, এটাকে কি বলে, মডুলাস। যদি গুণ আকারে থাকে, এদেরকে আলাদাভাবে মডুলাস যদি গুণ আকারে দেওয়া হয়, সেটাও কিন্তু সেম হয়। মানে আমি এটাকে বলতে পারি R1 × R2। ঠিক আছে। তারপর হচ্ছে জটিল সংখ্যার দুটো যদি মানে ভাগ করে যে ইয়াটা আসবে, জটিল সংখ্যাটা আসবে, সরি, এখানে কিন্তু একটু ভুল বলে ফেলেছি। সেটা হচ্ছে দুইটা জটিল সংখ্যা গুণ করে যদি যেটা মডুলাস আসবে, এদের আলাদা আলাদা মডুলাস গুণ করলেও সেম রেজাল্টই আসবে। আবার এই দুইটা জটিল সংখ্যাকে ভাগ করে যে জটিল সংখ্যাটা আসবে, যে কমপ্লেক্স নাম্বারটা আসবে, সেই কমপ্লেক্স নাম্বারের যে মডুলাসটা হবে, এদেরকে যদি আলাদা আলাদা ভাবে মডুলাস করে ভাগ করে দিই, সেটা কিন্তু সেম আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আর্গুমেন্টের ক্ষেত্রেও সেম। এগুলা অয়েলারের ফর্ম থেকে করা যায়, মানে বোঝা যায় অয়েলারের ফর্ম থেকে। তো এগুলো এখন না, এগুলো অ্যাডমিশনের সময় ইনশাল্লাহ, অ্যাডমিশনে থাকবো ইনশাল্লাহ, তো তখন দেখানো হবে। এই যে আর্গুমেন্ট অফ Z1 Z2 আলাদা আলাদা ভাবে যোগ করে যে কথা, গুণ করে আর্গুমেন্ট বাই করে সেম কথা। ভাগও সেম সিস্টেম, এখানেও ভাগটাও কিন্তু সেম সিস্টেমেই হবে। Z1 ভাগ Z2, ভাগটা হবে কিরকম, এখানে একটু লগের ফর্মগুলা, যে লগ যেরকম কাজটা করে, লগ আমাদের যে লগ যে কাজটা করে না, লগের মতো কাজটা করে। ঠিক আছে। কেমনে এটা একটু যদি দেখি, বা পাওয়ারের যে কনসেপ্টটা আছে, যে ভাগ আকারে থাকলে মাইনাস হয়, তো ওই জিনিসটা এখানে কাজ করে। তাহলে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, এরকম। ঠিক আছে। সো এগুলো একটু জানা লাগবে। এখন আসি আরেকটা, এখন আসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি বললাম যে মূল নির্ণয়। ঠিক আছে, এই টপিকটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, মূল নির্ণয়। আমি কিন্তু কনসেপ্ট পড়াচ্ছি আগে, এই কনসেপ্টের মধ্যে কিন্তু অনেক ম্যাথ কভার হয়ে যাবে, যেগুলো আমি পরে বাড়ি কাজ হিসাবে দিয়ে দিব। সো এখন আমাদের কনসেপ্টের মধ্যে মূল নির্ণয় কি, মূল এখন জানতে হবে। তো আমরা জানি জটিল সংখ্যার আই হচ্ছে -1 এর রুট। ঠিক আছে, এরকম। এখন আমরা যেটা করতে পারি, যে আমরা এটা জানি, কিন্তু আমরা যদি, আমাদেরকে যদি কেউ বলে √i এটা কত, এটা কিভাবে বাইর করব, এটা বাইর করতে পারি খুব সুন্দরভাবে, একটা কনসেপ্ট যদি আমরা কাজে লাগাইতে পারি। এটা হচ্ছে আমরা আই কে যদি এরকম করি 2i, ঠিক আছে, 2i করে এখানে 2 দ্বারা ভাগ করি, এটা সমান সমানই তো আই আসলো না। এখন যেটা করতে পারি, এই আই কে 1 প্লাস 2i প্লাস i² এরকম ব্র্যাকেটে দিয়ে দিলাম। তো এই জিনিসটা কি হয় দেখো তো ভাই, এই জিনিসটা হয় কিন্তু 1 + 2i, এখানে মাইনাসও দিতে পারি, কিন্তু মাইনাস দিলে কি এখানে মাইনাস দিতে হবে না। সো এর জন্য আমরা আগে আই এর কনসেপ্টটা জানি। ঠিক আছে, √i সমান সমান কত, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এইচএসসি তে আসে। ঠিক আছে, এই কনসেপ্টটা এইচএসসি তে আসে। তো 1 + 2i এর হচ্ছে i²। সো এরকম যদি হয়, এটাকে যদি এখন আমরা, ঠিক আছে, এখন আমরা যদি এরকম করি 1/2, এর হচ্ছে 1 + i এর হোল² এখন আমরা তো এটা জানি যে আমাদের যদি কোনো সমীকরণ থাকে এরকম x² + 5x + y 1 = 0, এই x এর উপর ঘাত 2 দেখে এখান থেকে দুইটা মানে সলভ সলভ কিন্তু দুইটা আসে, মানে সমাধান কিন্তু দুইটা আসে, দুইটা সমাধান আসে। তো আমরা ওই কনসেপ্টটাকে যদি একটু দেখি, যে এখানে আই এ 1 + i² এর ঘাত কিন্তু 2, তার মানে এখান থেকে কিন্তু সলভ কিন্তু দুইটা আসবে। তো এর জন্যই আমরা বলতে পারি যে এই পুরা আই সমান সমান যেই কথা, হাফ 1 + i² কিন্তু সেম কথা। তো আমরা √i যেটা হবে 1/√2 প্লাস আর মাইনাস, কারণ এখানে দুইটা সমাধান আসবে। আমরা নর্মালি এমন ভাবে সমাধান করছিলাম না, x² = 9 হলে x ± না 3। তো এরকম কনসেপ্টটা, ঠিক আছে, 1 + i এরকম আসবে। তো এটা হচ্ছে √i এর সমাধান। ঠিক আছে, মানে √i এর মান কত হবে সেটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, বুঝছেন? এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে ভাই, এটা মুখস্থ রাখতে হবে। সো যাই হোক, এখন আসি বর্গমূলের আরেকটা কনসেপ্ট। তো আমি এটা একটা ম্যাথ দেখাই,
এটা ম্যাথ দেখালে আশা করি সুন্দর হবে। আমি ম্যাথটা সিলেক্ট করেছি। আমি একটু প্রবলেম সলভিং এ যাই। আচ্ছা, তো এটা না, আচ্ছা এই কনসেপ্টটা কিন্তু আমি করাইছি। কনসেপ্টটা আমি করাইছি যে এই যে এই জিনিসটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা প্রমাণ করতে হবে কেমনে? ফার্স্টে হচ্ছে Z1 Z1 Z2 এটা আমি একটু করাইনি, যেহেতু এই কনসেপ্টটা দেখানো হয়েছে। এই কনসেপ্টটা অনুসারে এটা একটু দেখাইনি। এটা হবে 1 + i√3, আর এটা হবে √3 - i। জাস্ট এখান থেকে আমরা যেটা করব, সলভ করে দেখবো একটা a+ib আকারের ফরম্যাট আসবে। ঠিক আছে, সময়ের সাপেক্ষে এটা মানে সময়ের জন্য এটা এখন করা যাচ্ছে না, এটা নিজে থেকে একটু করতে হবে। আচ্ছা, তো এই একটা জিনিস। আর হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, মানে Z1/Z2, এখান থেকে যে আর্গুমেন্টটা হবে tan ইনভার্স করে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আবার এখান থেকে যে আর্গুমেন্টটা আসবে, আমরা যদি আলাদা আলাদা করে আর্গুমেন্ট করি, যেমন এখানে কি হবে, tan ইনভার্স অফ √3/1 মাইনাস tan ইনভার্স অফ -1√3। এটা এখান থেকে আসবে হচ্ছে π/2। ঠিক আছে, এখান থেকে আসবে π/2। এইটা যেই কথাটা হবে, এখানে যেই মানটা আসবে, ঠিক এইটারও tan ইনভার্স করলে কিন্তু সেই মানটাই আসবে। ঠিক আছে, এটারও কিন্তু tan ইনভার্স করলে কিন্তু সেম মানটাই আসবে। তো এটা একটু জানা লাগবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো আসি হচ্ছে এই যে এই প্রবলেমটা, এখন বর্গমূলের এই প্রবলেমটা আমি একটু দেখাই নিই। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা দুই ভাবে করতে পারি। তো আমি একবারে যেটা মানে সহজে করা যায় আমি সেটা একটু দেখাই। -8 - √6i, এরকম না? এটাকে আমরা কিভাবে করতে পারি? আগে আমরা আই নিয়ে চিন্তা করি। ঠিক আছে, -2 × 3i এমনে লেখা যায়। এটা কেন লিখতেছি একটু বুঝাই, মানে একটু পরে বোঝা যাবে। সেটা হচ্ছে 2ab + b², আমরা মানে a² -2ab + b² এমন ফরম্যাটে আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, আমাকে এমন ফরম্যাটে নিতে হবে। আচ্ছা, আমাকে এমন ফরম্যাটে নিতে হবে। তো এইটা যদি আমাকে করতে হয়, আমি যেটা করব সেটা হচ্ছে দেখুন, দেখো ভাই, এখানে যেটা করা যায় সেটা হচ্ছে আচ্ছা, এখানে 2ab, তাহলে a কত? আমি ধরবো এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে i²। আর এখানে ধরবো হচ্ছে 3²। ঠিক আছে, i² মাইনাস বা হচ্ছে 3² মাইনাস 2 × 3i + i² এমন লেখা যায়। তাহলে এখান থেকে আমাদের কাজটা হয়ে যায় 3 - i² এমন না? তার মানে আমরা বলতে পারি -8 - 6i = 3 - i² এমন না? বা এখান থেকে আমরা যদি এখন রুট করি, এটার কারণ বর্গমূল আমাদের বাইর করতে হবে, তাই না? বর্গমূল হবে 3 - i, আর যেহেতু এটা বর্গমূল হচ্ছে, এটার স্কোয়ার ছিল, তার মানে এখানে কি দিতে হবে, প্লাস মাইনাস এটা দিতে হবে। আমাদের কিন্তু কনসেপ্ট শেষ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা আসি আবার আমাদের কনসেপ্টে। তো আচ্ছা, তো এই কনসেপ্টটা শেষ হলো। এখন ঘনমূল নিয়েও কিছু কনসেপ্ট আছে, তো আমি একটু লিখি। ঘনমূল। ঠিক আছে, ঘনমূলের কনসেপ্টটা, কারণ ঘনমূলে কি হয়, কিউব √1 এটা প্রমাণ করা যায়, এটা প্রমাণটা বইয়ে আছে, একটু দেখে নিবে। তো আমি এখানে এটা একটু মুখস্থ রাখতে বলছি, 1 ওমেগা তারপর হচ্ছে কিউব √(-1), এটা সমান হচ্ছে -1 -ওমেগা তারপর হচ্ছে কিউব √(i), আই কিউবের জন্য কি হয়, -i হয়, এভাবে মনে রাখবো। যেমন 1 কিউবের জন্য -1 হয়, 1 এর জন্য 1 হয়। তাহলে আই ওমেগা আর এখানে যেটা হবে -i রুট, মানে কিউব √ সেটা হবে -i, মানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে +i ওমেগা +i ওমেগা²। তো এই জিনিসটা মনে রাখলে আমরা বড় বড় যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তো আমি -i যেটা আছে সেটা আমি একটু দেখায় দিই যাতে বুঝতে সুবিধা হয়। এটা সমান সমান আমরা x ধরি। ঠিক আছে, এটা আমরা ধরি। তাহলে যে কাহিনীটা হবে যে x/i³
এখানে আমরা এভাবে হোল কিউব দিতে পারি, এটা সমান সমান 1 আসবে। এটা যদি একটু মানে আমি লাইন একটু স্কিপ করছি, এটা যদি বোঝা যায় আশা করি, মানে এতটুকু জিনিস বোঝা উচিত। ঠিক আছে, এটা কিছু না, এখান থেকে এটা মুছে দেই। আচ্ছা, তো এখন এখানে এক্স বাই আই ইকুয়ালস টু কি হয়, কিউব রুট অফ 1, এটা সমান সমান কত, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু আই কমা আই ওমেগা কমা আই ওমেগা স্কোয়ার। তাহলে এক্স সমান সমান আমাদের কি ছিল, মাইনাস রুট ওভার অফ আই কিউব, যেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এই যে ঠিক আছে, এই যে এটার প্রমাণটা কিন্তু এই যে আমি একটা প্রমাণ করে দেখালাম। আশা করি বাকিগুলো নিজে করা যাবে, কিন্তু একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে, সো এবার আসি হচ্ছে, এটা হচ্ছে ত্রিঘাত, এটা হচ্ছে বর্গমূল, বর্গমূলের কনসেপ্ট ছিল এটা। আচ্ছা আমি লিখে দিই, এটা বর্গমূল। ঠিক আছে, এটা কিন্তু বর্গমূলের কনসেপ্ট ছিল, এটা ঘনমূলের কনসেপ্ট ছিল। এবার আসি হচ্ছে ত্রিঘাতের কনসেপ্টে। এবার আসি হচ্ছে ত্রিঘাতের কনসেপ্ট আমাদের শেষ হয়েছে, মানে ঘনমূলের যে কনসেপ্ট সেটা শেষ হয়েছে। এবার আসি হচ্ছে চতুর্থ মূল নিয়ে আলোচনা। চতুর্থ মূল, এই স্লাইডটা কিন্তু করা লাগবে, বুঝছেন, এই স্লাইডটা করা লাগবে। যেগুলো আমি কনসেপ্ট আকারে দেখাবো সেগুলো তো দেখাই দিব, আর কিছু ম্যাথ আমি এখানে করাই দিচ্ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো এখন যেটা জানতে হবে, -625 এর রুট মানে 4 রুট, এটা 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 কত হয়। তো এটা যদি জানতে হয়, এটা কিভাবে করা যায়। এখন এটা অনেকভাবেই করা যায়, আমি একবার সহজ যে প্রসেস সেটা আমি দেখাবো। তো এটা হচ্ছে, বুঝছেন, এটা কিন্তু একটু সহজ প্রসেস হবে যদি এইভাবে করতে পারেন। আচ্ছা, তো এটা আমি কি করছি, এটা হচ্ছে 25-এর স্কোয়ার হচ্ছে 625, মানে 625, আর হচ্ছে আই স্কোয়ার সমান সমান -1, এর জন্য 25i হোল স্কোয়ার করে নিছি। ঠিক আছে, এখন এখানে যেটা হবে 25i, এখানে প্লাস আর মাইনাসটা হবে। ঠিক আছে, রুট হয়ে যাবে, কারণ কি স্কোয়ার, আর এখান থেকে এই জিনিসটা তো আমরা জানি, এটা সূচকে পড়ছে, এখানে 4 ভাগ, সরি এখানে 2 ভাগ 4 এমন হয়, তাহলে 1/2, মানে 1/2 মানে কি রুট হয়। তাহলে এখন আমরা যেটা করব 25, ঠিক আছে 25, আর এখানে কি করব, প্লাস আর মাইনাস 2i দিয়ে দিব, এখানে 2 দ্বারা গুণ করছি, এখানে 2 দ্বারা ভাগ করব। ঠিক এখন যেটা করব, এরকম করে নিব, মানে ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে 25/2, আর এখানে যেটা করতে পারি 1 প্লাস আর মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, এই আই স্কোয়ার মাইনাস -1 আর হচ্ছে 1 কাটাকাটি হয়ে যায়, তো সেমই কথা হয়। 25/2 এর রুট এমন লিখবো, লেখার পর যেটা করব, এখন এখানে যেটা হয় 25/2 1 প্লাস অর মাইনাস আই এর হোল স্কোয়ার এমন আসে না। আচ্ছা রুট, এখন এখানে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে 5/√2 প্লাস অর মাইনাস, কেন প্লাস অর মাইনাস, এখানেও দেখেন স্কোয়ার আসছে, স্কোয়ার আসলে আবার দুইটা কি আসবে, দুইটা সমাধান আসবে, তো এই জন্য প্লাস অর মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, এখানে 1 প্লাস অর মাইনাস আই, এটাই কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ মূল। চতুর্থ মূলের আরেকটা কনসেপ্ট হইতে পারে, তো এগুলো আপনারা আবার নিজেরা দেখবেন, বই থেকে করে নেবেন। এবার আসি ষষ্ঠ মূলে। ঠিক আছে, ষষ্ঠ মূল, এই কনসেপ্টগুলো আসলে অনেক বড়ভাবে করা অনেক জায়গায়, তো আমরা একটু ছোট প্রসেসে করার চেষ্টা করছি। এগুলো করলে নাম্বার দিবে, ঠিক আছে, এগুলো বোর্ডে করলে নাম্বার দিবে। সো এইটা সমান সমান আমরা ধরতে পারি এক্স, কারণ কি এগুলো বইই আছে। ঠিক আছে, এইভাবে বই অনেকগুলো সমাধান করা আছে। সো এখন যে কাহিনীটা করব সেটা হচ্ছে, এক্স ধরলাম না, তাহলে এখন এখানে 2i হোল টু দি পাওয়ার 6, এটা সমান সমান যেই কথা হয়, ঠিক আছে, এই এক্স টু দি পাওয়ার 6 সেম কথা হয়। তাহলে এক্স বাই 2i টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1। এখন যেটা করব সেটা হচ্ছে কিউব, মানে কিউব রুট করে দিব উভয় পক্ষে, তাহলে এক্স বাই 2i এর হোল স্কোয়ার এরকম আসবে, আর এখানে আসবে কিউব রুট হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখন কি করব, এখন হচ্ছে সুন্দর মতো বর্গমূলটা করে দিব, তাহলে 2i, এটা হবে 1
রুট ওভার ওমেগা, এটা হবে ওমেগা। এখন যে কাজটা করব, কাহিনী কিন্তু এখন সহজ হয়ে গেছে। এখন এক্স ইকুয়ালস টু কি হবে, 2i কমা, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে আমরা বর্গমূল করতেছি মানে কি, আমরা কিন্তু দুইটা সমাধান পাচ্ছি, তাহলে এখানে প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাস দিয়ে দিব, ঠিক আছে, এটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু অ্যান্সার হবে না। প্লাস আর মাইনাস 2i রুট ওমেগা কমা প্লাস আর মাইনাস 2i ওমেগা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমাধান, এটা হচ্ছে আমাদের সমাধান। তো এই মূলটা, আর এত মূল পর্যন্তই যায় বোর্ডে, এর থেকে বেশি মূল যায় না, ঠিক আছে। সো আমাদের মোটামুটি মূল সমাধানের কনসেপ্ট যেটা ছিল সেটা শেষ। এবার আসি হচ্ছে আই ওমেগার একটু ডিটেলসে, ঠিক আছে, আই ওমেগার একটু ডিটেলসে আসতে হবে। ঠিক আছে, মোটামুটি কনসেপ্ট অনেকটুকু কভার হয়ে গেছে। আই এর কনসেপ্ট, তো একটু দেখি। আই এর পাওয়ার যদি এন হয়, এখান থেকে অনেকগুলা কাজ করা যায়। আমরা এন বাই ফোর ভাবে কাজ করব, ঠিক আছে, এন বাই ফোর, এন বাই ফোর, এন বাই ফোর। এখানে যদি ভাগশেষ 1 হয়, সেটা হবে আই। এগুলো কনসেপ্ট আমাদের জানা আছে আশা করি, এগুলো নিয়ে ডিটেলসে করার কিছু নাই এখন। -1 ভাগশেষ 3 হইলে -i হয়, ঠিক আছে, ভাগশেষ 0 হলে 1 হয়। আচ্ছা আমি এই কনসেপ্টটা একটু বলে দিই, এটা কি বলছি। এটা দ্বারা আমি এটা বুঝতেছি i টু দি পাওয়ার 5 মানে কত হবে, i কে 5 দ্বারা ভাগ, মানে 5 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, দেখো একটু আইসিটি নিয়মেই করি। তাহলে 4 একে 4, আর হাতে কত থাকে, 1 না, এই একটা হচ্ছে i এর পাওয়ার হয়ে যাবে। তাহলে i টু দি পাওয়ার যখন ভাগশেষ, এটা কি ভাগশেষ না, ভাগশেষ, তাহলে ভাগশেষ যখন 1 হয় তখন কত হয়, i হয়, এই কনসেপ্ট। এখন যদি i টু দি পাওয়ার 8 হয় তাহলে কত হবে, দেখো 4 দ্বারা ভাগ করলে আসে 0, তাহলে ভাগশেষ 0, ভাগশেষ 0 হইলে ভাগশেষ যেটা থাকে সেটা কিন্তু এই পাওয়ারে হয়। তাহলে ভাগশেষ 0 মানে কত, ভাগশেষ শূন্য মানে কত, 1, ঠিক আছে, কনসেপ্ট কিন্তু এটাই। আচ্ছা, তো আরেকটা কনসেপ্ট জানি, যদি ক্রমিক সংখ্যা থাকে, যে i টু দি পাওয়ার n এখানে যদি হয়, এখানে যদি i টু দি পাওয়ার n প্লাস 1 হয়, যদি i টু দি পাওয়ার n প্লাস 2 হয়, আর i টু দি পাওয়ার n প্লাস 3 হয়, এটা কিন্তু 0 হবে, এটা আমাদের জানা লাগবে, এই কনসেপ্টটা। আর হচ্ছে যদি এরকম হয় যে এইটা আর এইটা সমান সমান হয়, আর এগুলো যদি না থাকে তাহলে এই ক্ষেত্রেও 0 হয়। আবার যদি এইটা আর এইটা মানে n প্লাস, এখানে যদি n এর মান 1 হয় তাহলে 1, আর এখানে হয় 3, তাহলে 1 3 যোগ করলে যেটা হবে সেটা 0, আবার 2 4 যোগ করলে যেটা হয় সেটা হবে 0, এটা হবে কি 0। কেমনে হয় দেখি, এখানে i টু দি পাওয়ার 1 আর হচ্ছে i কিউব, এর মান কত, -i, এর মান 0 হয়, এটা তো আমরা জানি। আবার এখানে যদি i স্কোয়ার প্লাস i টু দি পাওয়ার 4 যেই কথা হয় সেটা হয় 0, ঠিক আছে, এটা আমরা জানি। কেন i টু দি পাওয়ার 4 মানে কত, 1 হয়, i স্কোয়ার ইন্টু i স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, এরকম হয়। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, এটা আমি লিখে দেই, এত কিছু এখন বোঝানোর সময় নেই। সেটা হচ্ছে জটিল সংখ্যা কিন্তু এই যে এটাকে কি বললাম, রিয়েল অ্যাক্সিস, আর এটা কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস, মানে কি আমাদের এক্স ওয়াই কোয়াড্র্যান্টের মতোই হয়। তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি ফর্মে আছে, ইমাজিনারি অ্যাক্সিস আর রিয়েল অ্যাক্সিস কত 90 ডিগ্রি ফর্মে আছে, ঠিক আছে, বা π/2। আমার জটিল সংখ্যার একটি প্লেলিস্ট আছে, এটা যদি একটু দেখতে পারেন আশা করি এটা খুবই উপকারে দিবে, ঠিক আছে। সো আসি, এখন হচ্ছে ওমেগা এর আলোচনা। এখন ওমেগাটা কিন্তু অ্যাক্সিসটা এরকম হয়, ঠিক আছে, মানে 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে করে থাকে। তাহলে এখন ওমেগার জন্য কি হয়, ওমেগা টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এখানে যেটা হবে,
আচ্ছা, আমি একটু মুছে নিই। হ্যাঁ, ঠিক আছে, এন বাই থ্রি। ঠিক আছে, এন বাই থ্রি। আবার এখানে হবে এন বাই থ্রি, কারণ কি এখানে তিন ভাগে ভাগ করা যায়, এখানে চার ভাগে ভাগ করা গেছে, থ্রি। এখানে কত হবে, এন বাই থ্রি, এরকম। এখন ভাগ শেষ। আমি কিন্তু অনেক কনসেপ্ট এখানে দেওয়ার মতো আছে, বাট এগুলো আমি এখনো মানে এগুলোর কোনোটা প্রমাণ দেখাইতে চাইতেছি না, কারণ এগুলোর প্রমাণ দেখাইতে গেলে অনেক সময় লাগবে। এর জন্য এগুলো মানে দেখাইতে মতো সময় নেই। আর এখানে ভাগশেষ জিরো হইলে এটা হবে ওয়ান। এখন আসি, দেখি এটা কেমনে হয়। এটা কেমনে হয়, আচ্ছা ওমেগার মান কত এটা যদি আমি একটু লিখে দেই। ওমেগা যদি হয় ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আর হচ্ছে ওমেগা স্কোয়ার হয় ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। ঠিক আছে, এটা একটু জানা লাগবে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কাজে দেয়। আর এটা তো বললামই 220 ডিগ্রি করে থাকে, এটা যদি একটু রেডিয়ানে চিন্তা করি তাহলে টু পাই বাই থ্রি। ঠিক আছে, এমন। এখন একটা এক্সাম্পল দিই নাকি, এক্সাম্পল দিলে আশা করি বোঝা যাবে। যেমন ওমেগা টু দি পাওয়ার সেভেন, এটা কেমনে করব, তাহলে সাতকে তিন দ্বারা ভাগ করব, তাহলে তিন দুগুণা ছয়, তাহলে দুই দ্বারা ভাগ হয়, হাতে কত থাকে, ছয় মাইনাস সাত মাইনাস ছয় মানে কত, এক থাকে, তাহলে এটার মান কত হবে, ওমেগা। ওমেগা টু দি পাওয়ার ওয়ান মানে কি, ওমেগা। আবার আরেকটা যদি এক্সাম্পল দেই, যে ওমেগা টু দি পাওয়ার টেন যদি হয়, তাহলে তিন তিরিকা নয়, হাতে কত থাকে, ওমেগা, এরকম। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, ওমেগা টু দি পাওয়ার পনেরো, এটা কত থাকে, এটা কত থাকে, দেখুন তিন পাঁচা পনেরো, তাহলে ওমেগা টু দি পাওয়ার ফাইভ। এখন ওমেগা টু দি পাওয়ার ফাইভকে আমরা আবার ভাগ করবো, তিন একে তিন, তাহলে এখানে আসবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, হাতে থাকে দুই, এর জন্য ওমেগা স্কোয়ার। মানে কনসেপ্ট হচ্ছে এমন, পনেরো তিন দ্বারা ভাগ করলে আসে পাঁচ। ও সরি সরি সরি, এখানে পাঁচ আসে না, তিন পাঁচা পনেরো, এটা কিন্তু হাতে কিছু থাকে না, সরি, এখানে জিরো হয়। জিরো মানে কত, জিরো মানে, জিরো মানে ওয়ান। ঠিক আছে, এখানে কিন্তু এটা, এটা কনসেপ্ট। আচ্ছা, আচ্ছা, তো মোটামুটি কনসেপ্ট গেল। আচ্ছা, এরকম হচ্ছে কেন, ঠিক আছে, একটু, হ্যাঁ, ঠিক আছে। হুম, আমাদের মোটামুটি কনসেপ্ট কিন্তু শেষ। ঠিক আছে, কনসেপ্ট আরো অনেক কিছু আছে, বাট ওইগুলো নিয়ে আলোচনা করব না, এগুলো নিয়ে আমরা অ্যাডমিশন ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ এক ক্লাসে অনেক কিছু দেখানো লাগবে। এখনো ম্যাট্রিক্স নির্ণয় বাকি আছে। ঠিক আছে, সো এবার আসি, আচ্ছা এই ম্যাথটা কিন্তু আমি করাইছি, এস ডাব্লিউ, এই ম্যাথটাই করাইছি, অবশ্যই এই ম্যাথটাই করাইছি, এই ম্যাথটা আবার করে নিবেন। আচ্ছা, এই কনসেপ্টটা কিন্তু খুবই একটা সুন্দর একটা কনসেপ্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি, মাইনাস রুট থ্রি মানে কত, আই হয়, আর এখানে যদি দুই দ্বারা ভাগ করি এটা কিন্তু ওমেগা হয়ে যায়। ঠিক আছে, আর এটা এটা কিন্তু কি হয়, এখানে যদি মানে আমরা এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব, মাইনাস ওয়ান, এখানে হবে মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এটা মাইনাস রুট থ্রি আই বাই টু, এটাকে আমরা কি বলবো, ওমেগা স্কোয়ার। কনসেপ্ট এখন খুবই সহজ, জাস্ট এখানে কি করব, দুই দ্বারা ভাগ করব, আর এখানে দুই দ্বারা গুণ করব। এখন এখানে টু টু দি পাওয়ার ফোর দিতে হবে, কারণ কি এখানে ফোর দ্বারা ইয়া করতেছি। ঠিক আছে, প্লাস আমরা একবারে কমন নিয়ে নিই এই জায়গাটা। ঠিক আছে, টু টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে যেটা হবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই টু টু দি পাওয়ার ফোর, এখানেও কি ফোর। এখন জাস্ট কনসেপ্টটা কিন্তু ওমেগা ওমেগা স্কোয়ারের কনসেপ্টটা, তাহলে এখানে টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার ফোর মানে ওমেগা টু দি পাওয়ার এইট। এখন হচ্ছে আমাদের ওই কনসেপ্টটা কাজে লাগবে, আমি বলছি না এগুলো কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। তো ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কত, ওমেগা প্লাস, আর ওমেগা টু দি পাওয়ার এইট মানে কত, তিন দুগুণা ছয়,
6 হলে হচ্ছে 2 থাকে, তাহলে ওমেগা স্কোয়ার। তাহলে এখানে যেটা হবে, এখন আমাদের সেই চিরচেনা কনসেপ্ট ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু 0 হলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু -1। তাহলে এই -1টা এখানে বসে দিলে -2^4, এটা কত হয়? -16 হয়। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু শেষ, প্রমাণও হয়ে গেছে। প্রমাণ না, এটা হচ্ছে নির্ণয় সংক্রান্ত। আচ্ছা, তো এই ম্যাথটা শেষ। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমি বলে দিই কিভাবে করতে হবে, তারপরে দেখবে নিজেরা করতে পারবে। এটা মাস্ট করে যেতে হবে, এটা মাস্ট করে যেতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখানে যেটা করা যায়, একবার ওমেগা দিয়ে চালাবো, এক্স ইকোয়াস টু ওমেগা করবো, একবার এক্স ইকোয়াস টু 1 করব, ঠিক আছে, আর একবার এক্স ইকোয়াস টু ওমেগা স্কোয়ার করব। তিনটা ইকুয়েশন পাবো। এখান থেকে একটা ইকুয়েশন, এখান থেকে একটা ইকুয়েশন, এখান থেকে একটা ইকুয়েশন। আমি যেমনে বলতেছি স্টেপ, এই স্টেপ মুখস্থ করে ফেলতে হবে এই ম্যাথে। এখন বোঝার সময় নেই কেমনে হয়, এই স্টেপটা মুখস্থ করে ফেললেই বোর্ডে করা যাবে। আমি আবার লিখি দরকার হলে, ঠিক আছে, এটা আবার সুন্দর করে লিখে দেই, কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। ঠিক আছে, শোনা যাচ্ছে না? আচ্ছা, তো আমি স্টেপটা একটু দেখি। আচ্ছা, আমার বলতেছে যে শোনা যাচ্ছে না। কি, শোনা তো যাওয়ার কথা। শোনা যাওয়ার কথা আশা করি। আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আসি, এবার স্টেপ আসি, ঠিক আছে, স্টেপটা আসি। তো স্টেপ 1, স্টেপ 1-এ কি করব? এক্স ইকুয়ালস টু 1 দিয়ে একটা ইকুয়েশন চালাবো, একটা ইকুয়েশন দিয়ে ইকুয়েশন 1 দিব। তারপর এক্স ইকুয়ালস টু ওমেগা দিয়ে একটা ইকুয়েশন বানাবো, সেটাকে ইকুয়েশন 2 দিব। এক্স ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার দিয়ে একটা ইকুয়েশন বানাবো, সেটাকে ইকুয়েশন 3 দিব। এবং স্টেপ 2, স্টেপ 2 যেটা করতে হবে সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে দিব। যোগ করলে দেখবো এখানে 3^n আসে, ইকুয়ালস টু এখানে 3 সামথিং সামথিং প্লাস 3 সামথিং প্লাস 3 সামথিং। এখন কি করব? উভয় পক্ষ থেকে 3 কমন নিব, তাহলে 3 কমন নিয়ে নিচে 3 দ্বারা ভাগ করে দিব। এরকম দেখবো যে এই প্রমাণটা হয়ে যাচ্ছে, মানে এরকম প্রমাণটা এসে পড়বে, a⁴ প্লাস a⁴ প্লাস a⁴ প্লাস ডট 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 ডট। এবং এখান থেকে আমরা বলতে পারি 2n-1 সূচকের কনসেপ্ট অনুসারে সেটা আসবে a⁴ প্লাস a⁴ প্লাস a⁴। অনেক কনসেপ্ট এখনো দেওয়া লাগবে, এর মধ্যে ম্যাট্রিক্স তো বাকি আছে, এর জন্য আমি এই ম্যাথটা এখন আর করাতে পারলাম না। এই ম্যাথটা একটু বড় হয়, বাট এই ম্যাথের যে প্রসেস সেটা কিন্তু আমি সুন্দর মতো বলে দিছি, এইভাবেই হবে। এবং আমরা এক্স ইকুয়ালস টু 6 পর্যন্ত, মানে এখানে 2 আছে না, আমরা এখানে a⁴ মানে a3x6 এরকম পর্যন্ত নেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা দেখবো যে এই এতটুকু পর্যন্ত আমাদের মিলতেছে। ঠিক আছে, তো এইভাবেই করতে হবে এই ম্যাথটা। আচ্ছা, নেক্সট কনসেপ্ট আসি। আচ্ছা, এই ম্যাথটাও কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথ, তো এই ম্যাথটাও করা যায়। এটা একটু বড় হয়, আমি তারপরে একটু দেখাই দিই। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু দেখতে হবে, সেটা হচ্ছে ভালো করে দেখতে হবে, এটা কিন্তু ওমেগা আর এটা কিন্তু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন এটা ওমেগা টু দি পাওয়ার এন, মানে কোশ্চেনটা এমন ভাবে বলা আছে ওমেগা টু দি পাওয়ার এন, আর এটা হচ্ছে ওমেগা 2n এমন, ইকুয়ালস টু 2, -1। এখন 3 দ্বারা বিভাজ্য হইলে 2 হয়, 3 দ্বারা বিভাজ্য না হইলে 1 হয়। 3 দ্বারা বিভাজ্য হইলে কত হয়? আমি এটা এমনিই বলছিলাম যে ভাগশেষ 0 হয় যখন, ঠিক আছে, ভাগশেষ 0 হয়, আর এখানে কিন্তু ভাগশেষ 1 বা 2 হয় এমন। ঠিক আছে,
আমরা যদি একটু কনসেপ্টটা একটু দেখি, আগে যে কনসেপ্টটা দেখাইছিলাম, দেখো আমাদের কিন্তু এই কনসেপ্ট থেকেই সব কিন্তু কমন পড়বে। এই যে ভাগশেষ 1 2 0। তো এখন আমি ভাগশেষ 1 2 মানে এটা আমরা কেমনে করব, এটা যদি আমরা করতে চাই আমরা এমনে করব যে x ইকুয়ালস টু 3m ধরবো। তাহলে 3m যদি হয়, মানে এই n যেটা আছে n সমান সমান, এখানে তো x না, এখানে n সমান সমান 3m, মানে ভাগশেষ যদি হয়, যদি বিভাজ্য হয়, বিভাজ্য হলে, ঠিক আছে, বিভাজ্য হলে এটা n ইকুয়ালস টু 3m ধরি, ধরি n ইকুয়ালস টু 3m যদি বিভাজ্য হয়। এখন তাহলে এখানে কি হবে, n ইকুয়ালস টু 3m প্লাস এখানে কি হবে ওমেগা, যেটা করতে পারি 2 ইন্টু 3m ইকুয়ালস টু, এখন ইয়া করব, কাজটাকে একটু সহজ করার জন্য দেখো ওমেগা 3 হোল টু দি পাওয়ার m প্লাস ওমেগা কিউব হোল টু দি পাওয়ার টুয়াইস m, এমন নেওয়া যায় তাই না? দেখো এটা ওমেগা কিউব মানে কত 1 না, তাহলে m প্লাস এটা কত হবে 1 টু দি পাওয়ার m। এখন আমরা জানি 1 এর উপর যেই পাওয়ারই হোক সেটা কি হয়ে যায়, সেটা কিন্তু 1ই হয়, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 হয়। এটা কিন্তু আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা প্রমাণ যদি দেখি, ধরি n ইকুয়ালস টু 3m প্লাস 1, একবার করব, আবার হচ্ছে n ইকুয়ালস টু 3m প্লাস 2, যদি এখানে লিখবো যদি অবিভাজ্য হয়, কি অবিভাজ্য হয়, যদি 3 দ্বারা অবিভাজ্য হয়, 3 দ্বারা, এটা লিখতে হবে মাস্ট। তো এরকম যদি হয় তাহলে এই দুইটা কেস আসে, এই দুইটা কন্ডিশন আছে। তো আমি একটা কন্ডিশন দেখাই দিলে আর একটা কন্ডিশন আশা করি নিজেরা পারবে। তাহলে n ইকুয়ালস টু 3m প্লাস 1 করব, তাহলে 3m প্লাস 1 ওমেগা প্লাস এখানে যেটা হবে 2 ইন্টু 3m প্লাস 1, এমন না? তাহলে এখান থেকে যেটা হবে ওমেগা 3m ইন্টু ওমেগা প্লাস ওমেগা 6m ইন্টু ওমেগা স্কোয়ার। আচ্ছা এই কনসেপ্টটা কিন্তু এখন আমার মনে হয় নিজেরাই পারা উচিত। দেখো ওমেগা 3m সমান সমান আমরা কি আসতে পারছি, এত ডিসিশন আসতে পারতেছে ওমেগা 3m সমান সমান 1 টু দি পাওয়ার m সমান সমান 1, তাহলে এখানে 1ই আসে, তাহলে এখানে খালি কি আসে ওমেগা আসে, ঠিক আছে, কারণ ওমেগাটা পড়ে আছে প্লাস। এখন দেখো এখানে কিন্তু ওমেগা 6m সমান সমান 1ই আসতেছে, তার মানে এখানেও কি পড়ে আসতেছে ওমেগা স্কোয়ারই পড়ে আসতেছে, তাহলে আসতেছে আলটিমেটলি কত -1, যেটা কিন্তু আমাদের এখানে প্রমাণ করা হয়েছে, ঠিক আছে। তো এবার ওমেগা n ইকুয়ালস টু 3m প্লাস 2 দিয়ে যেটা অ্যান্সার আসবে সেটা কিন্তু এখন নিজেরাই করলে পারা যাবে। তো এই ম্যাথটা কিন্তু এইভাবে করতে হয়, আমি এই ম্যাথটা একটু করাই দিলাম কারণ আগের ম্যাথটা যেহেতু আমি বলছি এটা নিজে থেকে করতে, তারপরে এখানে আমি প্রসেসগুলো দেখাই দিছি, এখন হচ্ছে নিজে থেকে একটু করা লাগবে, ঠিক আছে। সো আচ্ছা এই ম্যাথটা SW দিয়ে দিলাম, এই ম্যাথটা একটু বড় ম্যাথ তো নিজে থেকে করতে হবে, এটা কিন্তু বইয়ের ম্যাথ, পুরো বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ নিজে থেকে করতে হবে। আচ্ছা দেখি আর কি কি আছে, এখনো কিন্তু অনেক কনসেপ্ট বাকি আছে ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, আজকে আমরা একটাই শেষ করি, ঠিক আছে। দেখি আগামী দিন ম্যাট্রিক্সটা নেওয়ার চেষ্টা করব, আগামী বা অন্য একটা সময় ম্যাট্রিক্সটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। আজকে একটু দেরি হয়ে গেছে তো, জটিল সংখ্যাটা একটু বড় তো এর জন্য জটিল সংখ্যাটা আজকে শেষ করে দিই। তো এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা হোল কিউব, এটাকে কিভাবে করা যায় তাই তো? আচ্ছা এটাকে আমরা অনেক নিয়মে করতে পারি, তো আমি একটা নিয়ম দেখাই দিই, যে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগাইতে হবে। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এ প্লাস বি, এটাকে যেটা করা যায় এ স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা এভাবে লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, কারণ আমরা কনসেপ্ট জানি, ঠিক
ঠিক আছে, বি প্লাস এখানে ওয়ান মনে মনে একটা ধরলাম যেটাকে আমরা ওমেগা কিউব লিখতে পারি বি স্কোয়ার। কেন করতেছি এটা বুঝবো আমরা সামনে। এ প্লাস বি, এখানে যেটা করতে পারি এ স্কোয়ার প্লাস ওমেগা এ বি প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস ওমেগা কিউব বি স্কোয়ার। ঠিক আছে, এতটুক। এখন আসি এদিকে এ প্লাস বি। ঠিক আছে, এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ কমন নিয়ে নিতে পারি, এ প্লাস ওমেগা বি। ঠিক আছে, এখানে যেটা কাজটা হতে পারে প্লাস, এখানে যদি আমরা ওমেগা স্কোয়ার এ কমন নেই তাহলে বি প্লাস, সরি, ওমেগা স্কোয়ার বি কমন নিতে হবে, ওমেগা স্কোয়ার এ না, সরি, ওমেগা স্কোয়ার বি, কারণ এখানে বি স্কোয়ার আছে, ওমেগা এ কিন্তু নাই, তাহলে এখানে বি কমন নিতে হবে। তাহলে এখানে যেটা হবে আমি একটু আবার মুছে নিই এই জায়গাটা। ঠিক আছে, ওমেগা স্কোয়ার বি কমন নিলে এখানে হবে এ প্লাস ওমেগা বি, এবং এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তাহলে এ প্লাস বি এটা হলো, আর এখানে হবে এ প্লাস ওমেগা বি, আর আরেকটা থাকে এ প্লাস ওমেগা স্কোয়ার বি, ওমেগা স্কোয়ার বি। তো তরি লেখাটাই আসলে এ প্লাস ওমেগা স্কোয়ার বি। ঠিক আছে, তিনটা গুণ আকারে লেখা যায়। তাহলে আমরা দেখতেছি এ প্লাস বি হোল কিউব যে কথা, সুতরাং আমরা একটা কনসেপ্টে আসতে পারি এ প্লাস বি হোল কিউব যেই কথা, এ প্লাস বি এ প্লাস ওমেগা বি এবং এ প্লাস ওমেগা স্কোয়ার বি সেম কথা। ঠিক আছে, এখন যে জিনিসটা করতে হবে আমাদের এখানে একটু এইভাবে চিন্তা করতে হবে যে এই একটা প্লাস এই একটা, এদেরকে আমরা যদি এক্স আর ওয়াই, বা আমরা যেটা আমরা ধরছিলাম যে এ, যেহেতু এখানে এ বি আছে যেন আমরা এক্স ওয়াই চিন্তা করে নিতেছি। ঠিক আছে, বি, তাহলে এক্স ওয়াই যদি হয় তাহলে এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু জিরো হইলে সেম কথাটাই আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু কি আসবে, জিরো আসবে। ওই প্রসেসটা কিন্তু নিজেরা করে নিবে। ঠিক আছে, এটা কিন্তু একাডেমিকে করতে হবে। আমি যে কথাটা বলছি এটা কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব আকারে ধরছি, যে আমি এখানে একটু লিখে দেই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু জিরো, এবং এই প্রসেসটা আমাদের এই প্রসেসের মতোই হবে। ঠিক আছে, মানে এ কিউব প্লাস বি কিউবের যে প্রসেসটা ছিল এইভাবে করতে হবে। এবং এটা লিখে নিতে পারি যে ধরি মানে এ ওমেগা স্কোয়ার, মানে আমি এখানে লিখেই দিই, ধরি এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইকুয়ালস টু এক্স, আর এখানে বলতে পারি এ ওমেগা প্লাস বি সি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। মানে এই কনসেপ্টটা এখন এখানে কাজে লাগাইছে। এখন হয় এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স প্লাস ওয়াই কি হবে, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস ওয়াই কত, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তো কাহিনীটা এখন যেটা হবে, আমি এখানে একটু এভাবে করে দিই। হ্যাঁ, তো দেখি এ ওমেগা স্কোয়ার, এখানে এ ওমেগা স্কোয়ার আছে, এখানে এ ওমেগা আছে, তাহলে আমরা এ যদি কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কত হয়, মাইনাস ওয়ান হয়। আমরা ওই যে যেই সূত্রটা আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত হয়, মাইনাস ওয়ান, এটা তো আমরা জানি। তো ওই কনসেপ্ট আমি একটা লাইন স্কিপ করেছি। এখন হচ্ছে বি প্লাস বি, এখানে হবে টু বি, আর এখানে দেখতে হবে সি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এখানে যদি সি কমন হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সেটা কি হবে, মাইনাস ওয়ান, তাহলে এখানে কি হবে, মাইনাস সি ইকুয়ালস টু জিরো। আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে অলরেডি, তাহলে বি ইকুয়ালস টু হবে সি প্লাস এ বাই টু। দেখি এরকম একটা প্রমাণ থাকবে এখানে যে সি প্লাস এ বাই টু, কই বি ইকুয়ালস টু হবে
সি প্লাস এ বাই টু, এই যে দেখছেন। তো এখান থেকে একটা আসছে, মানে এখান থেকে একটা আসছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই দিই, যে এখানে আমি এই কালারটা নেই, যে এখান থেকে একটা আসবে, এখান থেকে আরেকটা আসবে, এখান থেকে আরেকটা আসবে, একটা আসছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আরেকটা আসবে, এখান থেকে আরেকটা আসবে, এই দুইটা একটু নিজে করে নেবে, তাহলে এই ম্যাথটা সলভ হয়েছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। আচ্ছা, তো এটা একটা সুন্দর একটা ম্যাথ। এটা আমি কনসেপ্টটা বলে দিই, এটা কিভাবে করা যায়। ঠিক আছে, আমাদের এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। উপরের ম্যাথটা এখনো আসে নাই কোথাও। তো আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই, ঠিক আছে। তো এই জিনিসটা কেমনে করা যায়, এখানে আমরা এক্স বাই ওয়াই, এক্স ইস টু ওয়াই যেটা আমাদের দেওয়া আছে, এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, ঠিক আছে। এখন যেটা করব, সি এক্স মানে এক্স সি প্লাস আই ডিএক্স, আমি করেই দিই এটা, তাহলে বুঝাইতে সুবিধা হবে। তাহলে এ ওয়াই প্লাস আই বি ওয়াই, ঠিক আছে। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আই পার্টগুলোকে একসাথে এক সাইডে নিব। কেন এক সাইডে নিব দেখো, এই প্রমাণে কিন্তু আই এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। আমরা তাহলে যেটা করতে পারি, আই এর যেহেতু কোনো সম্পর্ক নাই, তাহলে আই কে এক সাইডে নিয়ে আই কমন নিয়ে আই কে বর্গ করে দিব, মানে পুরো উভয় পক্ষকে বর্গ করে দিলে -1 আসবে, যেটা কিন্তু আর আই থাকে না, মানে আমাদের এই সমীকরণে কিন্তু আর আই থাকে না, মানে এই সমীকরণের মধ্যে আর আই থাকবে না। তো আমরা সেটা করারই চেষ্টা করব। তাহলে সি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু, এখানে আই কমন নিয়ে যেটা করতে পারি, বি ওয়াই মাইনাস ডিএক্স। এখন যেটা করব, উভয় পক্ষকে বর্গ করে দিব, তাহলে বর্গ করে দিলে আমাদের কাজ কিন্তু হয়ে যায়। বা এখন যেটা করব, সি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার মানে কত, -1, তাহলে এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, এবং বি ওয়াই মাইনাস ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো আমাদের কিন্তু এখানে 0 আসছে, আমাদের প্রমাণ কিন্তু অলরেডি প্রমাণ হয়ে যায়। জাস্ট এই লাইনটাকে এখন যেটা করব, এই লাইনটাকে জাস্ট একটু এলাবোরেট করলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যায়। সেটা হচ্ছে সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 সি এ এক্স ওয়াই, ঠিক আছে। আর এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 by dx ইকুয়ালস টু 0। সো এখন জাস্ট যেটা করা লাগবে, এক্স স্কোয়ার যে টার্মগুলো আছে সেগুলোকে এক সাইডে নিয়ে কমন নেওয়া লাগবে। এই যে এক্স স্কোয়ারের টার্মগুলা, তো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলাম, তারপর যেটা হয়, এই যে এই দুইটা ওয়াল মানে এই দুইটা পার্টকে এখন কমন নিতে পারি, প্রমাণে যেমনে বসে, তাহলে -2 কমন নিলে আসবে এসি প্লাস বিডি, আর এখানে এক্স ওয়াই কিন্তু কমন যাবে কারণ উভয় পক্ষে এক্স ওয়াই কমন আছে, প্লাস এখন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ারকে কমন নিয়ে নিলাম, এটা সমান সমান 0, যেটা আমাদের কি প্রুফড। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া। এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, দেখা যেতেছে এখানে বোর্ডে কিন্তু অনেকবার আসছে এই টপিকগুলা। আচ্ছা, তো এই ম্যাথটা নিজেরা করবে, আমি জাস্ট প্রসেসটা এই ম্যাথটা বলে দিই। ওই ম্যাথটা যেহেতু আমি করাই দিছি, আমি বলছিলাম যে ওই ম্যাথটার প্রসেস বলবো, বাট ওই ম্যাথটা আমি করাই দিছি। সো এখন যেটা করব সেটা হচ্ছে, দেখি 1 মাইনাস আই এক্স, আমি প্রসেসটা দেখাই দিই, ঠিক আছে, বাকিটা নিজেরা করবে। এ মাইনাস আইবি, এখান থেকে আমাদের যেটা করতে হবে, এক্স এর একটা মান বাইর করতে হবে, ঠিক আছে। এক্স এর মান আমরা কিভাবে বাইর করব, এক্স এর মান আমরা এভাবে বাইর করব, যে যেটা করব 1 মাইনাস আই এক্স এমন দিয়ে ইকুয়ালস টু এ মাইনাস আইবি ইন্টু 1 প্লাস আই এক্স। এখন জাস্ট এ মাইনাস, তারপর হচ্ছে এ প্লাস আই এ এক্স মাইনাস আই বি মাইনাস আই স্কোয়ার মানে প্লাস, তাহলে হচ্ছে বি এক্স। তো এরকম আসে, ঠিক আছে। এখন এক্স এর টার্মগুলোকে এক সাইডে নিব, তাহলে এক্স এর টার্ম যেগুলো আছে, যে আই এ এক্স প্লাস বি এক্স প্লাস আই এক্স, ঠিক আছে। আর এই সাইডে নিব হচ্ছে 1 মাইনাস এ প্লাস আই বি, এমন।
এখন এখান থেকে এক্স এর টার্মটাকে আলাদা করে দিবে। এক্স ইকুয়ালস টু কি হবে দেখো, 1 মাইনাস এ প্লাস আইবি ডিভাইডেড বাই, এখানে হবে হ্যাঁ আই এ প্লাস বি প্লাস এক্স, আই হবে, সরি এখানে এক্স না, এক্সটা আমি আলাদা করে নিছি, এক্স কমন নিয়ে নিছি উভয় পক্ষ থেকে, ঠিক আছে? হচ্ছে না কেন? ওকে, তো এখান থেকে কি করতেছি, এখানে কি হবে ভাই, এখানে কিন্তু আই হবে। যে কাহিনীটা করছি আমি, লাইন একটু স্কিপ করছি। এখন এই জিনিসটাকে আমরা একটু জটিল সংখ্যার যে ফরম্যাটটা আছে না, সেই ফরম্যাটটা নিব, 1 মাইনাস এ প্লাস আইবি। আর এখানে যেটা হবে, এটাও কিন্তু আমি করাই দিলাম বলতে গেলে, বি প্লাস আই কমন নিলে এটা হবে এ প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এ। এখন যা যেটা করতে হবে, জটিল সংখ্যার যে আমরা যে শর্টকাটটা জানি, সেই শর্টকাটে যদি আমরা করি, এখানে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ প্লাস ওয়ান, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ডাইরেক্ট করে দিছি। আর উপরে যেটা হবে ওয়ান মাইনাস এ, ঠিক আছে, বি মাইনাস প্লাস হবে বি এ প্লাস ওয়ান। আর এই সাইডে যেটা হবে, এই সাইডে হবে মাইনাস, সরি মাইনাস না, প্লাস হবে আই ইন্টু কনসেপ্ট হচ্ছে বি স্কোয়ার, ক্রস গুণ হবে, আর এটা হবে মাইনাস ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস এ, ওয়ান মাইনাস এ স্কোয়ার, মানে এমন হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তো দেখবো যে এই জটিল সংখ্যার যে আই ইন্টু সামথিং, মানে এই জায়গাটা, এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের এখানে কি বলছে দেখো, তাই এখানে কিন্তু বলছে যে বাস্তব মান, বাস্তব মান বাইর করতে। তাহলে বাস্তব মান কোন সময় হয় আমরা জানি, 2 3 4 এগুলো কিন্তু বাস্তব, বাট 2 + 3i এটা কিন্তু অবাস্তব। আবার এটাকেও কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারবো, মানে কমপ্লেক্স জটিল সংখ্যা আমরা বলতে পারবো কিভাবে জানো, 2 + 0 × i, এটাও কিন্তু জটিল সংখ্যা আবার বাস্তব সংখ্যা। জটিল সংখ্যা কিন্তু মানে জটিল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সব মিলিয়ে ধরা হয়েছে, এটা খুব বড় একটা সেট। তো এটা সেটের আলোচনা, এটা এখানে আলোচনা করার কোনো বিষয় না। সো আমরা জাস্ট এখান থেকে দেখবো আই ইকুয়ালস টু, মানে এই পার্টটা জিরো হয়ে যাবে। তো এই পার্টটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা যেটা দেখবো যে বি মাইনাস এ প্লাস এ বি প্লাস বি। আর আচ্ছা, তো এইখান থেকে মানে এই কনসেপ্টটা জাস্ট এই জায়গাটার একটা মান আসবে, ঠিক আছে? আমার অনেকগুলো করানো লাগবে, তো তো এইখান থেকে একটা মান আসবে, সেটাই কিন্তু বাস্তব মান। বাস্তব মান আমি এটা লিখে দিলাম, এটা একটু নিজেরা করে নিলে আশা করি উপকার হবে। আচ্ছা, তো পরের যে ম্যাথটা, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও করা যায়। আচ্ছা দেখি আর কি আছে। উম আচ্ছা, এই ম্যাথটা বইয়ের ম্যাথ, এই ম্যাথটা আমি করে দিব, বাট তার আগে এই ম্যাথটা আগে করি। এই ম্যাথটা আমি কিছুটা করাই দিই, তাহলে আশা করি বোঝা যাবে। যে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? এটা সমান সমান বলতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস পি ওমেগা প্লাস কিউ ওমেগা, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা এর হোল স্কোয়ার। আচ্ছা, এইখানে যে কনসেপ্টটা, এটা যদি একটু দেখি, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও কি হবে, সেম জিনিস, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তারপর এখানেও যদি আসি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যেটা দেখবো, পি স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে আলাদা করি। এই যে পি স্কোয়ার একটা, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার একটা, পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার ফোর কিন্তু ওমেগা হয়, ঠিক আছে? তিন দ্বারা ভাগ করলে ভাগশেষে এক হয়, ওই এক হচ্ছে পাওয়ার হয়, তাহলে ওমেগা হয়। সো আমরা এখান থেকে পি স্কোয়ার যদি কমন নেই, তাহলে পি স্কোয়ার
পি স্কোয়ার ওমেগা স্কোয়ার, পি স্কোয়ার ওমেগা ওমেগা, তার মানে পি যেটা আছে পি, এখানে আমরা যদি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান এমন আসে, ঠিক আছে। আমি একটু মানে এখানে যেমন হয় আমি সেটা একটু দেখাই দিই। এখানের মতো আমি লিখি নেই, এখানের মতো লিখে দিই। এখানের মতো লিখলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, ওমেগা টু দি পাওয়ার ফোর মানেই তো ওমেগা, তাই তো। আমি এখানে ওমেগা টু দি পাওয়ার ফোরই লিখলাম, সমস্যা নাই। প্লাস এখানে টু পি কিউ, এখানে যেটা হবে ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার কত হয়, এটা সমান সমান ওমেগা কিউব হয়। ওমেগা কিউব মানে কত, ওয়ান হয়। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে টু পি কিউই আছে, ঠিক আছে, এখানেও টু পি কিউ আছে, আবার এখানেও কত আছে, টু পি কিউ আছে। তাহলে এখানে কত হবে, টু ইন্টু টু পি কিউ কয়টা আছে, তিনটা আছে, প্লাস এখন যেটা করতে পারি কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার লিখলাম। আচ্ছা এখানে কি আছে দেখো, এখানে কিন্তু কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর আছে, আবার এখানে কত আছে, কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে। তাহলে কিউ স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস এখানে ওমেগা স্কোয়ার। এখন জাস্ট আমরা পরের লাইনে দেখতে পারবো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এটা সমান সমান জিরো আসে, মানে এই টার্মটা জিরো হয়ে যায়, আবার এই টার্মটাও কিন্তু জিরো হয়ে যায়। তাহলে আলটিমেটলি টু ইন্টু থ্রি মানে সিক্স পি কিউ এটা আসে। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রমাণ, এটা হয়ে গেছে। ওকে, তো এই ম্যাথটাও খুবই সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা আমি কেন করাই নাই, কারণ এই ম্যাথটা আর হচ্ছে এই ম্যাথটা প্রায় কাছাকাছি, ঠিক আছে। তো আমি যে কোনো একটা ম্যাথ করাই দিব। তো কারণ কি এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে এই যে কিউব রুটের যে কাহিনীটা, এই কিউব রুটের কাহিনী আছে, আবার এই ম্যাথেও কিন্তু এই কিউব রুটের কাহিনীটাই আছে। ওই হ্যাঁ, আচ্ছা এই ম্যাথটাও কিন্তু কিউব রুটের কাহিনীটা আছে, ঠিক আছে। তো আমি যে কোনো একটা ম্যাথ করাই দেই, ধরো ভাই এই ম্যাথটাই আমি করাই দেই, ঠিক আছে, এই ম্যাথটা আমি করাই দেই, কারণ এই ম্যাথটা করাইলে আশা করি এই ম্যাথটা করানো যাবে, মানে এই ম্যাথটা নিজেরা করতে পারবে, ঠিক আছে, এই ম্যাথটা নিজেরা করতে পারবে। তো আমি এই ম্যাথটা করাই দিই। তো এই ম্যাথটাও যদি আমি করাই, আমি ম্যাথটা কেমনে করাবো, ধরো আমি এখানে কিন্তু দুইটা প্রমাণ করা যায়, আমি এই দুইটা প্রমাণ করানোর আমার দরকার নাই, কারণ এই ম্যাথটার একটা প্রমাণ করা দিলে নিজের একটা ম্যাথ করতে পারবে, মানে নিজের একটা প্রমাণ করা যাবে। আচ্ছা আমি একটু সবুজ কালার নিলাম। তো আমি যদি দেখি এখানে যেটা হবে এ প্লাস আই বি এর কিউব রুট আছে ধরলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে এটা দেওয়া আছে। এটা হলে দেখো যে এ মাইনাস আই বি সমান সমান কত। তো আমরা এখানে যেটা করব এ প্লাস আই বি, এখানে তার কিছু করার নাই, মানে কিউব করে দিই উভয় পক্ষকে, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর হোল কিউব আসে। তাহলে এটা সমান সমান কত, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এমন আসে না। তো এখন জাস্ট এইখানে একটু কাজ করে নিব, এক্স কিউব মাইনাস এখান থেকে এই কাহিনীটা করে নেব, তাহলে আই কিউব মানে কত, আই ওয়াই কিউব, তারপর আসে কি প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস এখানে কত আসে থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। এখন জাস্ট একটু সুন্দর করে সাজাই নিব যে বাস্তব অংশ এক সাইডে, কাল্পনিক অংশ এক সাইডে, এমন করে নিব। তাহলে এক্স কিউব, তারপর হচ্ছে এই যে এক্স কিউবটা লিখলাম, তারপর আর কি আছে কাল্পনিক মানে বাস্তব অংশের মধ্যে, এখানে আই আছে, এখানেও আই থাকবে, এখানে আই নেই, তাহলে এখানে যেটা করতে পারি মাইনাস প্লাস আর মাইনাস, কারণ মাইনাস ওয়ান আছে, থ্রি এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখান থেকে আই কমন নিলাম, প্লাস দিতেছি কারণ হচ্ছে এখানে যে কোনো একটাকে প্লাস থাকলে আমরা সেটা নিয়ে নিব, যেহেতু এখানে প্লাস আছে তো আমরা এটাকে নিব। তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই, থ্রি এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে কি হবে মাইনাস ওয়াই কিউব এমন। তো আমরা এখন যেটা করব এ প্লাস আই বি এর সহগ সমীকৃত করব, এখানের যে সহগ আছে এখানেও সেম সহগই হবে। তো আমরা এই কনসেপ্টটাকে এখন কাজে লাগবো। তাহলে এ ইকুয়ালস টু হয়, সুতরাং আমরা এখানে দিই, সুতরাং এ ইকুয়ালস টু যেটা হবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ও মানে এবং বি ইকুয়ালস টু হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব এমন, ঠিক আছে। তো এমন হবে। এখন জাস্ট আমরা যেটা করব প্রমাণটা করব, সুতরাং এল এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড
থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা করি, এ মাইনাস আইবি না, তো এ মাইনাস আইবির মধ্যে এখন বসাবো এ আর বির মানটা বসাই দেবে এখানে। তাহলে এক্স কিউব মাইনাস 3xy² মাইনাস আই, আর বি এর জায়গায় 3x² মাইনাস ওয়াই কিউব, এমন, ঠিক আছে। তারপরে যেটা করব যে রুট ওভার অফ, কারণ কি আমাদের এক্স মাইনাস আই কিউব চাইছে, তাহলে এক্স কিউব মাইনাস 3xy² মাইনাস আই 3x² মাইনাস আই ওয়াই কিউব, ঠিক আছে। এখন যেটা করব এক্স কিউব মাইনাস 3x²y, ঠিক আছে, 3x² আনতে হবে, 3x² মানে i ইন্টু ওয়াই প্লাস 3xi y²। এটা একটু বোঝা যায় কিনা একটু দেখো, যে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে ভিতর নিয়ে নিচ্ছি, তাহলে -1 ইন্টু ওয়াই মানে y² হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে প্লাস দিয়ে দিলাম, আচ্ছা এখানে আচ্ছা 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 আমি একটা ভুল করছি, এই যে মাইনাস আর মাইনাস, এই মাইনাস মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়, তাহলে এখানে কিন্তু প্লাস দিতে হবে। আমি প্লাস মাইনাসে একটু ভুলটা হয় আমার, তো এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, জিনিসটা ভুল করা যাবে না, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো এটা দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে মাইনাস আই কিউব না, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন বি কিউবটা কেমনে করব এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমি কি কোনো ভুল করছি? এই ম্যাথগুলো একটু করার সময় চিহ্নটা একটু মাথায় রাখতে হয়, ঠিক আছে। সো আচ্ছা, মাইনাস প্লাস আই ওয়াই কিউব, কি ভুল করলাম এখানে। আচ্ছা, এই ম্যাথটাকে আমি একটু আবার করি, মুছে নেই, মুছে আবার করে দেই। সব চলে গেল, নেওয়া যাচ্ছে না, উফ, আবার করতে হবে। আচ্ছা, আমি এটা আবার করছি, ঠিক আছে। না, অপশন নাই, আবার করতে হবে। তো যাই হোক, এই ম্যাথটা আমি আবার করতেছি, তাহলে মুছে গেছে, মানে পুরোটা রিসেট হয়ে গেল হঠাৎ। আচ্ছা, এ প্লাস আই বি এর কিউব রুট হবে এক্স প্লাস আই ওয়াই। তো আমরা এখানে যদি আবার কিউব করে দেই, আমি আবার করি, না বলে এখন করি, কারণ এটা তো দেখা হয়েছে। তাহলে এক্স কিউব প্লাস 3x² আই ওয়াই প্লাস 3x আই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউব, মানে আই ওয়াই এর হোল কিউব। এখন জাস্ট যেটা হবে এক্স কিউব প্লাস 3x² আই ওয়াই প্লাস 3x -1, আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই, এরকম হবে -y² মাইনাস মানে প্লাস মাইনাস আই ওয়াই কিউব, এমন হবে। তো জাস্ট এখন যেটা হবে, বাস্তব অংশকে বাস্তব অংশের সাথে লিখবো, এক্স কিউব মাইনাস 3xy² প্লাস আই কমন দিয়ে দিলাম, তাহলে হবে 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব, এমন। তাহলে সুতরাং এ ইকুয়ালস টু হবে এক্স কিউব মাইনাস 3xy² ও বি হবে 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। আচ্ছা, তো এটা হবে। এখন জাস্ট যেটা করব, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড করতে পারি। তো আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে এল এইচ এস ইকুয়ালস টু রুট ওভার মানে কিউব রুট অফ এ মাইনাস আই বি। এখন জাস্ট কিউব রুট অফ এর মান কত হবে, এক্স কিউব মাইনাস 3xy² মাইনাস
আই ইন্টু বি, বি এর মান কত হবে 3x² মাইনাস ওয়াই কিউব, এখানে কিউব রুটটা হবে না, হ্যাঁ কিউব রুটই হবে। তো তাহলে এক্স কিউব মাইনাস 3xy² মাইনাস আই 3x² প্লাস আই মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই কিউব। কিউব রুট, এখন এক্স কিউব মাইনাস 3x² এ স্কোয়ার মানে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3b² প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি 3a² বি মানে 3x² আই ওয়াই প্লাস 3xy আই এর হোল স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব কত মাইনাস আই না, বাট এটা তো মাইনাসের সূত্র না, তো মাইনাসের সূত্র হলে কিন্তু এখানে মাইনাস দিয়ে দিতে হবে, মাইনাস বি কিউব, তাহলে এখানে মাইনাস দিয়ে দিই। না 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 ঠিকই ছিল, আমি সূত্র আসলে অনেকক্ষণ ধরে ক্লাসে নিতে মাথাটাও ঘুরে গেছে। যাই হোক ভাই, তো এই এখানে এরকম হবে, তাহলে এটা কি হয়ে যায় এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল কিউব, আর এখানে হচ্ছে কিউব রুট আছে, তো এই কিউব আর কিউব কাটা যায়, তাহলে এক্স মাইনাস আই ওয়াই আসে। এটা কিন্তু আমাদের প্রমাণে বলছে, তো আরেকটা প্রমাণ আছে, এই প্রমাণটাও করা যায়, তো এইগুলো একটু নিজেরা করবে, ঠিক আছে আমি একটা দেখাই দিলাম। আর আরেকটা তো মানে এটা তো বললামই, এটাও ওইটার মতো, তো এটা এস ডাব্লিউ থাকবে। এখানে জাস্ট যেটা করতে হবে আমি একটু বলে দেই, এ আর বির মান দিয়ে এখানে মানে এক্স আর ওয়াই এর সম্বলিত এ ইকুয়ালস টু ওইখানে যেমন আসে বি ইকুয়ালস টু এরকম একটা আসবে। এটাকে যেটা করতে হবে এই রাইট হ্যান্ড সাইড থেকে করাটা বেশি ইজি, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে জাস্ট মানটা বসাই দিবে, এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, প্লাস এক্স এক মানে ওয়াই বসাই দিলে যে ইকুয়েশনটা আসবে দেখবে যে লাস্টে এরকম একটা ইকুয়েশন আসতেছে, ঠিক আছে লাস্টের দিকে এরকম একটা ইকুয়েশন আসবে। এই ম্যাথটা একটু নিজে করবে। সো আমি আজকে জাস্ট কমপ্লেক্স নাম্বার দেখাবো, আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে অনেকটুকু আমাদের ক্লাস মূলত 9টার দিকে হওয়ার কথা ছিল, বাট আমরা সেটা নিতে পারিনি, ঠিক আছে তো আমাদের একটু সমস্যা হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন জাস্ট আমরা কমপ্লেক্স নাম্বারটাই শেষ করবো আজকে ক্লাসে, ঠিক আছে দেখি আগামী বা অন্য একটা ক্লাসে আমি ম্যাট্রিক্সটাও দেখায় দিব, তার আগে আমি ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো যাই হোক, তো আমরা এখন এই লাস্ট একটা প্রবলেম এটা আমরা দেখবো। আচ্ছা তো এই প্রবলেমটা যদি আমি একটু দেখি, এই প্রবলেমটা যেভাবে করা যায় z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে হলে z মাইনাস এইট প্লাস জেড প্লাস এইট ইকুয়ালস টু 20, এদের সঞ্চার পথের সমীকরণ দেখাও। এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা জিনিস যে আমরা জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার ইউজ করে আমরা কি করতে পারতেছি, একটা অ্যালজেব্রিক ইকুয়েশন ইকুয়েশন ঠিক আছে ইকুয়েশন আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি, এটা কি হয় আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেছি, এই যে এটা কি হয়, এটা কি বৃত্ত হয় নাকি উপবৃত্ত হয়, মানে কনিক্স এর কাহিনীগুলো আমরা এখানে করতে পারতেছি, তার মানে জটিল সংখ্যার সাথে কনিক্স এর একটা সম্পর্ক আছে, ঠিক আছে মানে জটিল সংখ্যা এমন একটা জিনিস সেটার সাথে অনেক কিছুরই সম্পর্ক আছে, পুরো ম্যাথের অনেক জায়গায় জটিল সংখ্যাটা লাগে, জটিল সংখ্যাটা দিয়ে আমরা কাজ করলে আমাদের কনসেপ্টটা খুব ইজিলি আমরা সলভ করতে মানে একটা প্রবলেম আমরা খুব ইজিলি সলভ করতে পারি। তো এই কাহিনীটা আমরা কিভাবে করব, জেড এর জায়গায় আমরা দিব এক্স প্লাস আই ওয়াই মাইনাস এইট এর মডুলাস প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস এইট এর মডুলাস ইকুয়ালস টু 20। এখন আমরা জানি মডুলাস ইকুয়ালস টু কি হয়, রিয়েল মানে আমি এখানে একটু কনসেপ্টটা লিখে দিই, মডুলাস সমান সমান কি হয় এক্স প্লাস আই ওয়াই যদি হয় এর মডুলাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি রিয়েল পার্টের স্কোয়ার প্লাস কমপ্লেক্স পার্ট যেটা আছে ইমাজিনারি পার্ট
সেই পার্টের স্কোয়ার। সো আমরা এখন সেই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করবো, এক্স মাইনাস এইট প্লাস আই ওয়াই এর মডুলাস প্লাস যেটা হবে এক্স প্লাস এইট মাইনাস মানে প্লাস আই ওয়াই মডুলাস ইকুয়ালস টু 20। তো এখন যেটা করব সেটা হচ্ছে খুব ইজি, যে এটা রিয়েল পার্ট, তার মানে কি এখানে রিয়েল পার্টের স্কোয়ারটা করব। ঠিক আছে, রিয়েল পার্টের স্কোয়ারটা করব। তো রিয়েল পার্টের স্কোয়ারটা করব, তাহলে এক্স মাইনাস এইট এর হোল স্কোয়ার প্লাস এখানে কি করতে হবে ওয়াই স্কোয়ার। আরেকটা জিনিস কি, আমি এখানে আরেকটা জিনিস করতে ভুলে গেছি, এখানে রুটটা দিতে হবে, কারণ মডুলাস আমরা জানি রুট দিতে হয়, আমরা যখন কনসেপ্ট পড়ছিলাম তখন আমরা দেখছি। ঠিক আছে, সো ওই জিনিসটা করতে হবে, রুট দিতে হবে। এখন আমরা এখানে রুটটা দিয়ে দিই, প্লাস এখানে যেটা হবে এক্স প্লাস এইট এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি করতে হবে রুটটা দিতে হবে, এখানে কত আসবে 20 আসবে। সো আলটিমেটলি এখন যেটা করব, আমরা জানি এরকম যদি ইকুয়েশন থাকে, যে আমি ইকুয়েশনটা এখানে লিখি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু এ। তো এরকম যদি ইকুয়েশন থাকে, আমরা 9-10-এ শিখেছিলাম যে এটা খুব ইজিলি ভাবে সলভ করা যায় যদি আমরা একটা রুটওয়ালা অংশটাকে আরেক সাইডে নিয়ে যাই, তাহলে এ মাইনাস ওয়াই। এবার যেটা করতে পারি এখানে উভয় পক্ষকে স্কোয়ার করতে পারি। তো স্কোয়ার করলে দেখব যে আমাদের সমীকরণটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। তো সমীকরণটা সলভ হয়ে কি থাকে আমি একটু দেখি, বই দেখে আমি সলভটা লিখে দিই, কারণ সময় অনেকক্ষণ লাগবে নাইলে সলভ করতে। তো আমি একটু বইটা দেখে যে কি সলভটা থাকে সেটা আমি একটু দেখি। মানে এই কনসেপ্টটা এইভাবেই করতে হবে, এইভাবে করলেই কনসেপ্টটা সুন্দরভাবে সলভ করা যাবে। তো আমি একটু দেখি মানে কি থাকে লাস্টে। আচ্ছা, লাস্টে এরকম একটা সুন্দর একটা ইকুয়েশন থাকে, সেটা হচ্ছে যে এমন, যে দেখ ভাই এটা এটা করলে এখান থেকে ভাই এই এতটুকু ইকুয়েশনটাকে সলভ করবে। এই ইকুয়েশনটা সলভ 9-10-এর কাজ, তো এর জন্য আর এটা দেখাইলাম না, এটা একটু বড় জিনিস না, এটা সহজ জিনিসই। তো এই জিনিসটা থাকলে এরকম থাকবে 9x² প্লাস 25y² ইকুয়ালস টু 900 এমন থাকবে। তো এই কাজটা এখন যদি আমরা করি সলভ করি, তাহলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে x² ভাগ এই 900 ডিভাইডেড বাই 9 করলে আসে হচ্ছে 100, মানে এখানে আসে 100 এর স্কোয়ার, মানে 10 স্কোয়ার, সরি 100 এর স্কোয়ার না 10 স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে 25 ভাগ মানে 900 ভাগ 25, এটা সমান হচ্ছে 36। তাহলে এখানে 6 এর স্কোয়ার ইকুয়ালস টু 1 এমন আসে। তো এইটা কিন্তু আমাদের খুব পরিচিত একটি সমীকরণ। সেটা কিসের সমীকরণ? সেটা কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। তাহলে সুতরাং সমীকরণটি আমরা বলতে পারি করণটি উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হতো তো এই সমীকরণটা কোন সমীকরণ নির্দেশ করে, তখন আমরা বলতে পারবো যে এই সমীকরণটা উপবৃত্ত নির্দেশ করে। বাট আমাদের কাছে আমরা নর্মালি চেয়েছি হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। আমরা জানি সঞ্চার পথ কোনটা, সঞ্চার পথের সমীকরণ। এখন সঞ্চার পথের সমীকরণ কি হয়, আমরা জানি এক্স ওয়াই ওয়ালা যে সমীকরণটা হয় সেটাই কিন্তু আমাদের সঞ্চার পথের সমীকরণটা হয়, পাশাপাশি জিরো আকারে থাকে, সেটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। বা জিরো আকারে না থাকলেও এটা কিন্তু একটা সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, জিরো থাকতে পারে নাও থাকতে পারে, বাট সঞ্চার পথের সমীকরণ কিন্তু এমনি ডিনোট করে। সো আশা করি আজকে আমাদের কমপ্লেক্স নাম্বার মূলত এতটুকুই রাখলাম, কারণ আজকে চাইলেও ম্যাট্রিক্স নির্ণয়টা শেষ করা যাইতো যদি আমরা 9টার দিকে শুরু করতাম, কিন্তু রাত অনেক হয়ে গেছে, এখন আর শুরু করার মতো সম্ভব না। তো আমরা মোটামুটি যে কনসেপ্টগুলো দেখাইছি, আমি একটু আবার প্রথম থেকে যাই স্লাইডের করছিলাম। আচ্ছা, তো এই টপিকগুলো আমি বললাম, তো এই টপিকগুলোই পড়তে হবে, 23 সালের এটা দেখতে হবে। আর হচ্ছে কনসেপ্টের মধ্যে আমি এই যে এই কনসেপ্টগুলো দেখাইছি। তারপর হচ্ছে এখানে জটিল সংখ্যার মানে যে মডুলাস আর্গুমেন্টের কাহিনী সেটা আমি দেখাইলাম। তারপর হচ্ছে বর্গমূল সম্পর্কে দেখাইলাম, বর্গমূল তারপর হচ্ছে ঘনমূল, তারপর হচ্ছে কি বলে চতুর্থ মূল, ষষ্ঠ মূল, এগুলো দেখানো হয়েছে। আই এর কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, ওমেগার কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রবলেম সলভিংও দেখছি, যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, তারপরে এই প্রবলেম, তাও আমি কিছু এসডব্লিউ এর মতোই দিয়েছি, তো এগুলো একটু দেখতে হবে, এগুলো দেখতে হবে। আচ্ছা, ওমেগার কনসেপ্ট, তো এইটার প্রসেস বলছি।
তো তারপরে হচ্ছে এই ম্যাথটা আমি করাইছি। এই ম্যাথটা আমি বলছি যে মূল বইটা দেখে একটু করতে হবে, বাট আমি তো মনে হয় এটা করাইছিলাম। আচ্ছা না, এটা করাইনি, এটার মতোই একটা ম্যাথ করাইছি, যে এই ম্যাথটা, হ্যাঁ এটা কিন্তু এই ম্যাথটার মতোই। তো এই ম্যাথটা আমি করাইছি, তো এই ম্যাথটাও বুঝা গেছে। তো এই ম্যাথটাও আমি করাই দিছি। তো এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, মানে আমি খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করাইছি, আর এই স্লাইডে যতগুলো ম্যাথ আছে এগুলো পড়লে কিন্তু না। তো এই ম্যাথটাও আমি করাই দিছি। এই ম্যাথটা আমি বলছি যে এখানে একটু নিজেরা করে নিবে, এই জায়গাটা একটু নিজেরা করে নিলে হয়ে যাবে। আচ্ছা, তো পরে যদি যাই, এই ম্যাথটা করাইছি। আচ্ছা, তো এই ম্যাথটা করাইলাম। আচ্ছা, এই ম্যাথটা SW দিছিলাম, কারণ এই ম্যাথটার প্রসেসটা আমি বলে দিছি, ওই ম্যাথের মতোই ছিল। আচ্ছা, তো তারপর আচ্ছা এই ম্যাথটা করেছি। তো ঠিক আছে, আজকে মোটামুটি এতটুকুই থাকলো, কারণ অনেক রাত হয়ে গেছে, আর কনসেপ্ট দেখাইছি, প্রায় 12টা বেজে গেছে। সো ঠিক আছে তাইলে, সালাম আলাইকুম।